লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জহনীনি তো আগিরি দয়া, জহনীনি তো আগে যতই যাবি না মিটি তোমার, যতই যাবি না মিটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 দেহি আরো মাঝি এলা দেহি আরো মাঝি কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি ঝাড়ে রাতের হাওয়া, জৌড়ে সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোড়া সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মহব্বতে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাথা দেখা যায় না, এইদিকে ফিরে আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন করুন
কেউ তো তোমার আপনে না, যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করোড়ে মন, এ বাড়ি তো তোমার না, সেই বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জহনীলি তো আগে দয়া, জহনীলি তো আগে, যতই যাবি
নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মেহেরা করুরে গুনহবি মেহেরা যেতে যাইয়া মেহেরা করুরে গুনহবি মেহেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জিন্দগিয়া করসির গুনাহ জিন্দগিয়া করসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গুনাহ গুলে ক্ষমা করিয়া গুনাহ গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস একবার স্পষ্ট মনে হইছে এই স্টেজে বসার পরে, আপনাদের যিনি ইমাম সাহেব উনি আপনাদেরকে নিয়ে খুবই বেকায়দায় আছে, খুবই বেকায়দায়। কারণ আপনাদেরকে দেখে আমার কাছে সুস্থ মানুষ মনে হয় নাই। কি মানুষ? কথা বলেন না কেন? খারাপ লাগছে কথাটা শুনে না? আপনারা বলেন তো যে দুরূদ পড়ছেন, জিকিরের যে আওয়াজ দিছেন, এই দুরূদ আর জিকিরের আওয়াজ কি সুস্থ মানুষের আওয়াজ না অসুস্থ মানুষের আওয়াজ? অসুস্থ মানুষের মতো দু চারজন হয়তো আছে, কিন্তু বাকি সবাই কোথাও যেন হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে তাকওয়ার যথেষ্ট অভাব। কিসের অভাব? তাকওয়া, ভয় যথেষ্ট অভাব। আমি কেন আপনাদেরকে অসুস্থ বলছি জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি। কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। আসলে এটা আসল মানুষ নয়। কি এটা আসল মানুষ নয়? যদিও এটা আসল মানুষ না, তারপরে এটার একটা নাম আছে। আমরা কি বলি? মানুষ। কি কথা বলে না? আরে জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আওয়াজ হয় না? আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হইতো না? না তো মজা না হইলে তো খাওয়াও যায় না, তাই না? ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা লাগবে না। যদি আমল মজা না লাগে তাহলে আমল করতে কেউ চাইবেও না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে?
আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব। আমারই আইতে কষ্ট হয়েছে, আমার মনে হয় আপনাদের এখানে আজরাইল আইতেও কষ্ট হইব, ঠিক না? আরে ঠিক, হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইবে না। আরে আমি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি? সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে। আপনি যেখানে থাকেন জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন ধরনের কোন কথা চলবে না। আচ্ছা, আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য, আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। ও মা, এমনি তো আবার অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনামান। আচ্ছা, আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আবার আলোচনায় যাই। আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম নাস, ইনসান। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে, কেমনে, কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে, এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা, আজও রয়েছে অজানা, ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি, আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা। কি? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় রূহ। কি? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু বুঝে নেবেন। এই স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। এটা হাসার জায়গা না, তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা। আরে ঠিক কথা বলতে পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা। যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে, ফ্রি থাকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি, বাড়ির সবাই কেমন আছে, দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখ নাই। দেখবেন একদম ফ্রি মোডে চলাফেরা করে। আপনি যত একলা থাকবেন, যত ভাব নিয়ে থাকবেন, ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব। কথা কয় না? আরো জোরে। এবার আমার দিকে তাকান। রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের উদরে সৃষ্টি হলো, তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে। তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের উদর থেকে পৃথিবীতে আসছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে, কেউ দিতে পারেনি, তাই না? এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়ে জীবন যাপন করছি, বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বোঝার একটা জায়গা। যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূহ, আত্মা, সোল নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু যখন আপনার এই খাঁচা